আলহামদুলিল্লাহ, শিবচরের ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসার ৩৮তম বার্ষিক ২ দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি নন্দিত আলেমে দ্বীন হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব, খলিফা পীর সাহেব মধুপুর, মোহতামিম জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসা। আজকের প্রধান অতিথি হিসাবে যিনি আমার পরপরই কথা বলবেন, আওলাদে রসুল, রসুলের বংশধর আল্লামা সৈয়দ ফয়সাল নাদিম দামাত বরকাতুহুল আলিয়া পাকিস্তান, এবং আরো বয়ান পেশ করবেন বাংলাদেশের উলামায়ে কেরামের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব। আমার আগে বয়ান পেশ করলেন আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল বেগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে বয়ান শুনছেন আমার মা ও বোনেরা, শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তাই জবান ছেড়ে মুহাব্বতের সুরে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাজিআত থেকে 40 এবং 41 নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপ, তাই আলোচনাও সংক্ষেপই করব। আল্লাহ তাআলা যেন এই আয়াত এবং হাদিসের আলোকে এমন কিছু কথা এই অদম গুনাহগারের জবান থেকে বের করেন, যা বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, বলনেওয়ালা, শুননেওয়ালা সকলের দুনিয়া ও আখিরাতের কামিয়াবি ও নাজাতের জরিয়া হয়। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা এই আয়াত দ্বয়ের মাঝে দুইটি কর্মসূচি দিয়েছেন, দুইটি দায়িত্বের কথা বলেছেন। এই দুইটি দায়িত্ব যারা পালন করবে, দুটি কর্মসূচি যারা আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে একটা পুরস্কার দিবেন। সেই পুরস্কারটা হলো আল্লাহ তাআলা তাদের ঠিকানা জান্নাত বানায় দিবে, তারা জান্নাতি হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি কর্মসূচি পালন করতে হবে? অনেক কঠিন না সহজ? দুটি আমল করবেন, দুটি দায়িত্ব পালন করবেন, দুটি কর্মসূচি আদায় করবেন, বাস খোদার জান্নাতের মালিক হয়ে যাবেন। এটা আমার বানানোর কথা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায়। কিয়ামতে রবের সামনে দাঁড়াইতে হবে, বিশ্বাস আছে? সারাদিন কাজ করতেছেন অফিসে, মালিক সিসি ক্যামেরায় দেখতেছে, এই ভয় যদি থাকে কাজে ফাঁকি দেয়। মালিকের সামনে মনিটর আছে, আমি কি করতেছি না করতেছি মালিক দেখতেছে। বিকেলে বেলা শেষে, অফিস শেষে কাজ বুঝাইয়া দিয়া যেতে হবে। তাহলে ওই কর্মচারী কোনোদিন কাজে ফাঁকি দিবে? কথা বলেন। যে ব্যক্তি এই চিন্তা করে যে আমার বেলা শেষে কিয়ামতে তো আমাকে রবের সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, কি করছি, কি জন্য আল্লাহ পাঠাইছে, আর করছি কি, কি উদ্দেশ্যে পাঠাইছেন, আর কি কাজ করেছি, এই চিন্তা আর এই ফিকির যদি কারো ভিতরে থাকে, ওই মানুষটা কোনোদিন অপরাধ জগতে অপরাধ করতে পারে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে দাঁড়ানোকে যারা ভয় পায়, এক নম্বরের কাজ। 2 নম্বর হলো নাহান নাফসা আনিল হাওয়া, নফস যা চায়, মন চাই জিন্দেগিকে ছাইরা রব চাই জিন্দেগি গড়া। মন চায় এখন একটু টিভির সামনে বসা, একটা ছায়া ছবি দেখা, মন চায় এখন একটু নাটক দেখা, মন চায় একটু টিকটক দেখি, মজা লাগে।
মন চায় সামর্থ্য আছে, সুযোগ আছে, একটা মেয়ের সাথে একটু গল্প করি, তার চেহারার দিকে তাকাই, মজা লাগে, ভালো লাগে, এরপর আপনি তাকাইলেন না, কথা বললেন না, মজা নিলেন না। আল্লাহ পাক ডাক দিয়ে কথা, ইন্না লাহু জান্নাতুল মাওয়া, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসটাকে ঠিকানা বানায় দিব। সুবহানাল্লাহ। ইমামে রব্বানি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার যদি একজন বিচারক, জাস্টিস, যারা বিচার করে, কাজী সাহেব একদিন ছুটির দিনে বাসায় গেছে, আজকে ছুটি, আজকে তার এজলাস নাই। তো জাস্টিস সাহেব বাসায় যাওয়ার পরে মানুষের সবসময় এক রকমের হালাত, এক রকমের দিল থাকে না, মন থাকে না, এক এক সময় হালাতে কি হয়, পরিবর্তন হয়। কাজী সাহেব আছে একটু ফ্রেশ মন, ঝামেলা নেই, মনটা ফ্রেশ, ঘরে দুইটা মধুর সুরে বিবির একটু ডাক দিস। সবসময় কি আর বিবির সাথে মজা করার সুযোগ থাকে? একটু ফ্রেশ দিল, বিবির একটু মজা করে ডাক দিস। বিবির সাথে মজা করলে সওয়াব হয় না গুনাহ হয়? আপনারা জানেন কইছেন মনে হয় শিবচরে করলে গুনাহ হয়, কথা কয় না? বিবির সাথে মজা করলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। বিবির সাথে মজা, আমার নবীও কি করছেন? বিবিদের সাথে মজা করছেন। আর বিবিটা একমাত্র প্রশান্তির জায়গা। ঘরের ভিতরে বিবির কাছে গেলে যদি প্রশান্তি না পান, শান্তিটা পাবেন কোথায়? জান্নাতি নিয়ামত। বিবি এটা কিসের নিয়ামত বলেন? জান্নাতি নিয়ামত। এই জন্যই তো বিবাহের বন্ধন আল্লাহ তাআলা জান্নাত থেকে শুরু করছে। আল্লাহ তাআলা নিদর্শন, এটা বিবি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহর কোরআন বলে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর অনেক নিদর্শন আছে, আসমান আছে, জমিন আছে, কাবা ঘর আছে, এগুলো আল্লাহর নিদর্শন। কিন্তু আল্লাহ আজব নিদর্শনের কথা, কারণ মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। তা আল্লাহর এই নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো, তোমাদের থেকেই আল্লাহ তাআলা তোমাদের স্ত্রী, তোমাদের বিবিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের একটা হাত দিয়ে আল্লাহ তাআলা মা হাওয়ারে বানাইছে। মানে স্বামীর দেহ থেকে আল্লাহ কারে বানাইছে? স্ত্রীরে বানাইছে। এটা বোঝানোর জন্য যে স্বামী আর স্ত্রী কেমন যেন একই দেহ। সুবহানাল্লাহ বলে কার সবাই আরো জোরে কার আল্লাহু আকবার। কেন বানাইলাম? কেন নিদর্শন রাখলাম? লিতাসকুনু ইলাইহা, যাতে করে বিবির কাছে গিয়ে তুমি শান্তি পাও, প্রশান্তি পাও। কোন ঘরের বিবি যদি দিনদার হয়, স্বামীর এমন এক কথা বলবে, স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যাবে। বলবে, স্বামী আমার চেহারা মলিন কেন? চিন্তা নাই, খাবার নিয়ে টেনশন নাই, চিন্তা করতে হবে না যে আল্লাহ বানাইছে, আল্লাহ না খাওয়া রাখবে না। আমার খাবারের চিন্তা নাই, পোশাকের চিন্তা নাই, আপনি আল্লাহর হুকুম আদায় করেন। যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ কোনোদিন না খাওয়া মারবে না। এই কথা যদি কোনো বিবি পায় ওই স্বামীর জন্য, দিলটা ঠান্ডা হয়ে যাবে, মাথাটাও ঠান্ডা হবে। কথা ঠিক কিনা? হবে না? তো ওই জাস্টিস সাহেব আপনার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। উনি বাসায় আসতে আজকে মুখ মাইটা খুব ভালো, আপনি ফ্রেশ। বিবে একটু মজাক করে ডাক দিছে, মজাক করে। কত ভাষায় আপনারা ডাকেন। আমার নবী তার বিবি মা আয়েশারে ডাকতেন হুমায়রা করে, ও হুমায়রা, আইনা আনতি। হুমায়রা মানে লাল সুন্দরী। হুমায়রা কি? লাল সুন্দরী। যাই হোক, জাস্টিস সাহেব তিনি একটু অভিনব একটা ভাষায়, ধরেন টুনির মা একটা কিছু কইছে আর কি, কই গেছে টুনির মা, একটু শুনে যাও কথা, আবেগ নিয়ে বিবিরে ডাক দিস। আবার নারীর মন, কথা কয় না, একটা কথা আছে না, নারীর মন বুঝা বড় কঠিন। এই ভালো, এই মন রাখতেও সময় লাগবে, ঠান্ডা হইতেও সময় লাগবে। তো হয়তো ওই সময় তার মেজাজ ভালো ছিল না। আমি তো বেশ কাজী সাহেব, বিচারক, জাস্টিস, শিক্ষিত মানুষ। বউ ছিল হয়তো রাগ, ওই সময় তার মেজাজটা ভালো ছিল না। একবার ডাকছে, দুইবার ডাকছে, আসে না। তৃতীয়বার যখন ডাকছে, কই গেল, আসো ঘরে আসো। কয় না, আমি
জাহান্নামী মানুষের কাছে যাই না। বিবি কি কইছে? মানে কইছে তো কইছে, এমন একটা কইছে একেবারে কলিজা পর্যন্ত ধরা দিছে, একেবারে কলিজায় আঘাত দিয়ে ফেলাইছে। আমি জাহান্নামী মানুষের কাছে যাই না। স্বামীর কি বানায় দিছে? কথা বোঝেন না আপনারা? বোঝেন, ভাষা বোঝেন? তাহলে বলেন স্বামীর কি বানায় দিছে? জাহান্নামী বানায় দিছে। জাহান্নামের কাছে আমি যাই না। জাস্টিস মানুষ, কিন্তু তারও একটা রাগ আছে, তারও একটা মেজাজ আছে। কি কোন আছে না? আমি কত আবেগের সাথে ডাকলাম আর সে এই উত্তর এটা বলল। স্বামী বেচা নাই, হঠাৎ রাগ হয়ে গেলেন। জাস্টিস মানুষ, বিচারক মানুষ ডাক দিয়ে বলে, আমি যদি জাহান্নামী হই তুই এখন 3 তালাক। আমি যদি জাহান্নামী হই তুই কয় তালাক? কিছু বিশ্বাস করে একবারে কি? আমি যদি জাহান্নামী হই তুই 3 তালাক। এই কথা যখন বলছে কিছুক্ষণ পর তো মেজাজ দোনোজনে ঠান্ডা হয়েছে। জাস্টিস সাহেব বিচারক মানুষ পেরেশান, হায় হায় কাজটা করলাম, আমি দেশের বিচার করি আর আমি কাজটা করলাম। রাগের মাথায় এই কথাটা বলে ফেলাইলাম। আমাদের সমাজে প্রায় ঘরের ভিতরে বউরে 3 তালাক দিয়া তারপরে হুজুরে গিয়া হুজুর রাগের মাথায় তালাক দিছে। ঠিক হয়? রাগের মাথায় তালাক দিছে। কারণ তালাক তো মানুষ রাগের মাথায় দেয়। তালাক কি জামাই পুত্রা দাওয়াত দিয়া তারপর পায়াস পাকায় তালাক দেয়নি কেউ। তালাক তো দেয় রাগের মাথায়, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট। উত্তর পাড়ার ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব সর্বনাশ, এই তো ঘটনা ঘটে গেছে, বিবির তো 3 তালাক দিয়া পালাইছি, কামড়া হয়েছে। এই কইছে সে আপনি আমি জাহান্নামের কাছে যাই না। আমি কইছি আমি যদি জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক। ইমাম সাহেব আপনার ফতোয়া দেন। এই ফতোয়া আপনারা দিতে পারবেন? হ্যাঁ, ইমাম সাহেব তো হয় এই ফতোয়া তো জীবনে শুনিনি। এই ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। পশ্চিম পাড়ার ইমাম সাহেবের কাছে যান। গেছে পশ্চিম পাড়ার ইমাম সাহেব। পশ্চিম পাড়ার ইমাম সাহেব সিনা ডাক দেয়া কয়, ও জাস্টিস সাহেব, এর সমাধান আমার কাছে নাই। আপনি দক্ষিণ পাড়ার ইমাম সাহেবের কাছে যান, সে ভাবে, সে বড় মুক্তি। দক্ষিণ পাড়ার ইমামের কাছে গেছে, ইমাম জান্নাতি না জাহান্নামী বুঝার কায়দা আমার কাছে নাই। আপনি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? যদি আমি বুঝতাম যে আপনি জান্নাতি না জাহান্নামী, তাইলেই তো আমি একটা ফায়সালা দিতে পারতাম। একটা মানুষ মরে নাই কালিমা পড়ছে, জান্নাতি না জাহান্নামী বুঝার কায়দা আসেনি। শোনেন, এই মাসআলার সিদ্ধান্ত আমরা পারবো না, ঘুরে লাভ নাই। আপনি যে আমাকে বড় হুজুর ইমাম সাহেবের কাছে যান। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বড় হুজুরের কাছে আমরা রায় দিতে পারবো না। আলেমের কাছে যান, ইমামে রব্বানি ইমামে শাফির কাছে যান। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন জাস্টিস সাহেব গেলেন, আমি আমার বিবির এই কথা বলে আপনাকে বলেন আমার দোয়া আছে নাকি? ইমাম শাফি ডাক দিয়া কয়, ভাই জাস্টিস সাহেব, এই যে লোকজন নিয়ে আসেন আপনার বডিগার্ড, এই সেই এত মানুষের সামনে এই মাসালা ফায়সালা দেওয়া যাবে না। এগুলো সব বের করেন, আপনার সাথে পার্সোনাল কথা বলতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, জোরে কোন সুবহানাল্লাহ। সব বের করে দেন, আপনার সাথে পার্সোনাল এই মাসালা সমাধান আমি দিয়ে দেব। বিচারক সাহেব সব বের করে দিছে, ঘরের মধ্যে আর কেউ নাই, শুধু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আর ওই জাস্টিস, ওই বিচারক। ইমাম শাফি ডাক দিয়া বলেন, ও বিচারক কাজী সাহেব, এই মাসআলার ফায়সালার আগে আপনার কাছে আমি জানতে চাই কাজী সাহেব, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহকে হাজির নাজির দেয় না, এরপরে সত্য কথা বলবেন। জীবনে এমন কোন সুযোগ আইছিল যে গুনাহ করতে পারতেন, এখন গুনাহটা করেন না আল্লাহর ভয়ে? এমন কোন সুযোগ আপনার জীবনে আইছিল? অফার পাইছেন, সুবর্ণ সুযোগ, ঘুষও নিতে পারতেন কিন্তু সুযোগ পায়াও নেন নাই। জিনা করতে পারতেন কিন্তু সুযোগ পায়াও করেন নাই। এমন কোন মাওকা, এমন কোন সুযোগ আপনার জীবনে আসছে কিনা বলেন তো? এমন সুযোগ যদি এই যুগের মানুষ পায়, ধরবে না ছাড়বে? খালি ধরবে নেই, কামড়ায় ধরবে।
আরো চাই, কারণ এরা শিক্ষাই তো পাইছে ধরার। ওই যে একটা যদি পাই অন্যই ধরা গাফুল গুপুস খাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা ভগির সা। ও ভগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাফুল গুপুস খাই। ইসলাম তো গাফুল গুপুস খাওয়াকে সমর্থন করে না। হালালও খায়, হারামও খায়, চুরি করেও খায়, বদমাশি করেও খায়, ছিনতাই করেও খায়, পকেট মারাও খায়, চাঁদাবাজি করেও খায়। কসম আল্লাহর, কোন আলেম যদি ক্ষমতায় যায়, কসম আল্লাহর, কারো ঘরে গিয়া চাঁদাবাজি করবে না, কারো হক নষ্ট করবে না, সমাজের হক প্রতিষ্ঠা করবে তারা। কথা ঠিক না ঠিক করে কয়। এই জন্য আমার বাবা, আলেমদেরকেও মাঝে মাঝে সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? কথা বল না কেন? এই যে আল্লামা আকরাম সাহেব আমার দ্বারা কাতর মোলা আলিয়া ভাই, মাঝে মাঝে আলেমদেরকে সুযোগ দেওয়া চাই, এরা যেন জনগণের সেবা করতে পারে, এলাকার বৈষম্য দূর করতে পারে, হকের পক্ষে দাঁড়াইতে পারে, বাতিলের বিরুদ্ধে দাঁড়াইতে পারে। যদি হকের পক্ষে আলেম দাঁড়ায় যায়, কোরআনওয়ালা দাঁড়ায় যায়, যেই জমিনে হকের পক্ষে কোরআনওয়ালা দাঁড়াবে, আলেম দাঁড়াবে, ওই জমিনের মধ্যে রহমত আর বরকত দান করে দিবেন যিনি, তিনি কে? আরো যদি বলতে হবে তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। হয় নাই? আরো জোরে বলেন আমিন। ইমামে শাফি ডাক দিয়া বলেন, এই বিচারক সাহেব, জনম জনম বিচার করলেন, জনম জনম মানুষের বিরুদ্ধে রায় দিলেন, আমাকে বলতে হবে অন্যায় করার সুযোগ পাইছেন কিন্তু করেন নাই, এমন কোন ঘটনা আপনার জীবনে আছে? কথাটা জিজ্ঞাসা করতেই দেখে বিচারকের চোখ দিয়া পানি গড়াইতেছে। ইমামে শাফির সামনে বিচারক কাঁদতেছে। বিচারক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, হ্যাঁ আছে আছে, আমার জীবনে এমন ঘটনা আছে, একেবারে আয়নার মতো আমার চোখের সামনে ভাসতেছে। কি ঘটনা? শোনেন, আমার বেগম এক জায়গায় চাকরি করে, আমিও তো বিচারক, ঘরের মধ্যে থাকতো আমার এক কাজের মেয়ে, সেও বড় অপরূপা সুন্দরী। আমি যখন আমার এজলাস থেকে বের হয়ে বাসায় ঢুকলাম, ওই কাজের সুন্দরী মেয়েটা ছাড়া আমার ঘরে আর কেউ ছিল না। হঠাৎ করে আমার দিলের মধ্যে জাগলো, ঘরের মধ্যে কেউ নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ। আমি যদি চাই আমার আমার নফসের চাহিদা এই মেয়েটার সাথে আমি পুরা করতে পারবো, আমি দরজা লক করে দিলাম, জানালা লাগাই দিলাম, পর্দাগুলো টেনে দিলাম, সব প্রস্তুত করে ফেলে দিলাম। মেয়েটা তখন বুঝতে পারে নাই কাজ করতেছিল, আমি একেবারে কাছাকাছি চলে গেছি, এখন তার ঘরে বসবো। কিন্তু এমন সময় হঠাৎ আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ, আমি মনে মনে ভাবতেছি আমি মানুষের বিচার করি, আমার বিচার আবার কে করবে? কিন্তু আমার চিন্তা হয়ে গেল, আরে কালকে যদি আমি মরে যাই, আমি তো সাক্ষী প্রমাণের ভিত্তিতে মানুষের বিচার করি, আমার বিচার তাহতামুল হাকিমিন করবেন, আমি তখন কি জবাব দিব? তখন আমি আল্লাহর ভয় নিয়া ওই মেয়েটার গায়ে হাত না দিয়া আমি দৌড়াইয়া দরজা জানালা কইরা আমি যাই নামাজ বিছায়া নামাজ পড়া মালিকের কদমে সেজদায় পড়ে কেঁদেছি। এইটাই হলো আমার জীবনের একটা এমন আমল, যেই আমলটা শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে করেছিলাম। তখন ইমামে শাফি ডাক দিয়া বলেন, যাও যাও বিচারক যাও,
তোমার বিবি তালাক হয় নাই, তোমার বিবি এখনো তোমারে আছে, তোমার বিবি তালাক হয় নাই, তুমি চলে যাও। তখন জিজ্ঞাসা করলেন, হুজুর দলিল কি? আমার বিবি যে তালাক হয় নাই, এর প্রমাণ কি, ডকুমেন্টস কি? তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত করে শুনাইলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে যে অশ্লীল কাজ থেকে নিজেকে ফিরায় রাখে, আল্লাহ তাআলা বলে জান্নাত তার ঠিকানা হয়ে যায়, লোকটা জান্নাতি হয়ে যায়। তোমার বিবি তো বলছে তুমি যদি জাহান্নামী হও, তুমি যদি জাহান্নামী হও, জাহান্নামীর কাছে আমি যাব না, তুমি তো জাহান্নামী না, আল্লাহর কথা অনুযায়ী তুমি তো জান্নাতি। অতএব তোমার বিবি এখনো বাকি আছে, এখনো তালাক হয় নাই। চিৎকার করে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দিলের ভিতরে থাকবে কার ভয়? আরো জোরে বলেন না কার ভয়? আল্লাহর ভয়। এ আমার বাবা, আল্লাহর ভয় নিয়ে যারা এই সমস্ত অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, মন চাহি জিন্দেগি, মন যা চাই এগুলো যারা পরিহার করবে, এদেরকে বাবা জান্নাত ঠিকানা বানায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতি বানায়া দাও, জোরে কান আমিন। এ আমার বাজান, আর এই আল্লাহর ভয় তৈরির একমাত্র প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। এখানে ছেলেদেরকে আল্লাহর ভয় শিক্ষা দেওয়া হয়, অন্যায় শিক্ষা দেওয়া হয়, কবিরা গুনাহ শিক্ষা দেওয়া হয়। কোনটা কোনটা কবিরা গুনাহ এটা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, কোনটা কোনটা শিরক, এই শিরক সম্পর্কে পরিচয় করানো হয়, কোনটা হালাল কোনটা হারাম শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলোর ভিতরে কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, হাতে কলমে ওস্তাদরা ধৈরা ধৈরা ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। তার মানে বোঝা গেল এই সমস্ত মাদ্রাসাগুলো জান্নাতি মানুষ তৈরি করার একটা কারখানা। কথা বল না কেন? এই মিয়া জান্নাতি মানুষ তৈরি করার আরেকটা দ্বিতীয় কারখানা পারলে আমার দেখান। জান্নাতি মানুষ তৈরি করার কারখানার নাম মাদ্রাসা। জান্নাতি মানুষ তৈরি করার ফ্যাক্টরির নাম আল্লাহর ঘর, মসজিদ। জান্নাতি মানুষ তৈরি করার কারখানার নাম হলো হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখদের খানকা। জান্নাতি মানুষ তৈরি করার আরেকটা কারখানার নাম হলো দাওয়াত ও তাবলীগ। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জোরে কান, ঠিক না? ঠিক জোরে কান। এর বাহিরে আপনি কিচ্ছু দেখাইতে পারবেন না রে বাবা। এইগুলো হলো ইসলামের দুর্গ, ইসলামের ঘাঁটি। এই ঘাঁটির সাথে যারা সম্পর্ক রাখবে তারাও খাঁটি হয়ে যাবে, আর এই ঘাঁটির সাথে যারা সম্পর্ক থাকবে না, তুমি যদি পতিতালয়ের সাথে সম্পর্ক রাখো তাদের মতো চরিত্র তোমার মধ্যে আসবে। তুমি যদি সুদের কারবারিদের সাথে তোমার সম্পর্ক থাকে তুমিও তাদের মতো হয়ে যাইবা। তুমি যদি বেপরদায় যারা চলে, যারা হারাম খায় হারাম বলে, তাদের সাথে চলবা, তাদের চরিত্র তোমার ভিতরে ঢুকবে। আর আল্লাহ ওয়ালা যারা, এ আমার বাবা জান্নাতি যারা, তাদের সাথে যারা চলবে তাদেরকে ওই রকমের জান্নাতি বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো যদি বলেন না তিনি কে? এ আমার বাবা, এরা যে জান্নাতি মানুষ তার কিছু প্রমাণ আছে। ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার ঘরে একজন হাফেজে কোরআন পয়দা হয়। ওই মায়ের জীবন বড় ধন্য, যেই মায়ের ঘরে একজন আলেম পয়দা হয়, একজন মুফতি পয়দা হয়, মুহাদ্দিস পয়দা হয়। সবার ঘরে আলেম পয়দা হয় না, এমপির ঘরে আলেম পয়দা হয় না, মন্ত্রীর ঘরে আলেম পয়দা হয় না। এই আমার বাবা কোটিপতির ঘরে আলেম পয়দা হয় না, ভ্যানওয়ালার ঘরে আলেম পয়দা হয়, ভ্যানওয়ালার ঘরে আলেমের খাবার হয়। চর ভদ্রাসন ফরিদপুরে আমার এক মাহফিল, মসজিদের ইমাম সাহেব কয় হুজুর চলেন, খাবারটা হলো এক মুসল্লির বাসায়। ঠিক আছে চলেন। আমি গেলাম খানা খাওয়ার জন্য। যেই গলি দিয়ে ঢুকতেছি ডাইনে দেখি 3 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, বড় বড় বিল্ডিং আছে। কিন্তু এমন একটা ঘরে নিয়ে গেছে, একটা 2 তলা টিনের ঘর, সামনে কোনো না কোনো একটা খড়ি দিয়া, উপরে পলিথিন কাগজ দিয়ে একটা বারিন্দা দেওয়া, ওখানে একটা ভ্যান রাখা, ভ্যান চার্জে দিয়া রাখছে। কসম আল্লাহ, আল্লাহ শুনতে যে কথা বলি, ভ্যান চার্জে দিয়া রাখছে, খড়ি দিয়া ছাপড়া দিছে, উপরে কাগজ পানি না পড়ে, ওটা নিচে একটা ভ্যান চার্জ দেওয়া, বারিন্দা এটা তার ঘরে। আর ঘরটা হলো 2 তলা ঘর, চতুর্দিকে খড়ির বেড়া, এক পাশে সামনের টা শুধু টিনের বেড়া।
দুই পাশে খড়ির দ্বারা এই যুগে এখন খুব কম বাড়িতে আছে, ঠিক না? ঘরের খাটটা কেমন জানেন? বাঁশ গাছছে, এবার রশি দিয়া বাইন্দা এরপরে তক্তা বিছাইছে, উপরে নিচে নাড়া দিছে কিনা জানি না, তারপরে কোন রকম একটা বিছানা দিয়ে আমাদের দোকানে বসাইছে। আমার ভিতরে একটু কষ্ট লাগছে যে খাওয়াবি এটা তো না খাওয়াইলেও পারতি, এই জায়গায় আসিস ইমাম সাহেব ডাক দিয়া বললাম, ইমাম সাহেব কি ব্যাপার, না হুজুর এই লোকটা যেদিন থেকে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে যে বক্তাদেরকে কার ঘরে খাওয়াবেন, কেউ রাজি হয় না, কিন্তু যতবার বলা হয়েছে উনি একাই দাঁড়ায় গেছে। উনি শুধু খাওয়াইতে রাজি হয়েছে, আর কেউ রাজি হয় না। সমস্যা নাই, হুজুর রাজি হয়ে গেছে, এই লোকটাই রাজি হয়েছে, খাওয়াইতে রাজি হয় না। গরিবরা আলেমের দরদ বুঝে, অভাবীরা আলেমের দরদ বুঝে। কারণ নবীদের সহযোগী কিন্তু কোন শিল্পপতিরা ছিল না। ঈসা পয়গম্বরের কথা হাসান জামিল সাহেব বলতেছিলেন, ঈসা পয়গম্বর, আল্লাহ তাআলা কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ। ঈসা নবী যখন ইহুদিরা চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলেছে, ঈসা নবীরে মেরে ফেলবে, বেষ্টন করে ফেলাইছে। ঈসা নবীর সহযোগী ছিল মাত্র 12 জন ধোপা, এরা ধোপাগিরি করতো, কাপড় কাচতো, গরিব মানুষ, এরাই ঈসা নবীদেরকে হাওয়ারি বলা হয়। একজন হাওয়ারিয়ুন ডাক দিয়া বলেন, নাহনু আনসারুল্লাহ, পয়গম্বর আপনার চিন্তা নাই, আপনার জন্য আমরা জীবন দিতে রাজি আছি, তারপরও আপনার গায়ে একটা ফুলের টোকা পড়তে আমরা দিব না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এটা শুধু পয়গম্বর ঈসার গায়ে না, সূরা ইয়াসিন পারে না এমন মানুষ নাই। সূরা ইয়াসিনটা খুলে দেখে, আল্লাহর কোরআন বলে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। তিনজন নবী তাতিয়া শহরে জালেমরা পাথর মেরে ফেলবে, নবী তিনজনে, শুধুমাত্র হাবিবে নাজ্জার নামে একজন কাঠুরিয়া, কাঠমিস্ত্রি, কাঠ কাইতে খায়। এই বেচারা শুনছে নবীদের কাছে পাথর মারা ফেলাবে। শহরের শেষ প্রান্ত থেকে কানতে কানতে কাঠমিস্ত্রি দৌড়ায়। গোটা দেশের বিবেক জাগ্রত হয় না, কি অপরাধ, শুধুমাত্র আল্লাহর দিকে দাওয়াত দেয়, এই জন্য মানুষ চিন্তারে তোমরা মেরা ফেলাইবা, কেউ প্রতিবাদ করে না। শিল্পপতি দাঁড়ায় না, কোটিপতি দাঁড়ায় না, টাকাওয়ালা দাঁড়ায় না, গরিব মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, কাঠুরিয়া হাবিবে নাজ্জার দৌড়ায় আসছে। আয়েশা ডাক দিয়া বলে, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওরা কয়, আমার মনে হয় তুইও এই তিনজনের লগে বুঝা পালাইছে, যে ওই তিনজনের পক্ষে, নবীর পক্ষে কথা কয়। তখন তিনি ডাক দিয়া বলল, মা লিয়া লা আ'বুদুল্লাযী, আমি কেন তার ইবাদত করব না, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যিনি আমারে সৃষ্টি করলো, যার কাছে আমি ফিরে যাব, কেন তার ইবাদত করব না। ওরা বুঝা পাইছে এই লোক এই বলে, কয় আগে এই তিনজনের মারার আগে এর পাথর মারো। ওই গরিব মানুষ কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জারের গায়ে যখন আঘাত করা আরম্ভ করে দিছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশ থেকে আওয়াজ এসে গেছে, তিলাতে কুলিল জান্নাহ, এ হাবিবে নাজ্জার চিন্তা করিস না, তুই একটা গরিব হইতে পারস, নবীদের জন্য, দিনের জন্য জীবন দিছস, কিলারে করে জান্নাত বলা হলো, যা তুই জান্নাতে চলে যা। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। কিলারে করে জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সেটা দিয়া বলে, আল্লাহ যদি আমার কওমের লোকেরা জানতো, বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ কেন আমার মাফ করছে, আমি নবীদের পক্ষে ছিলাম, এই জন্য আল্লাহ আমার মাফ করে দিয়েছে। আমি গরিব হইতে পারি, আমার টাকা নাই, পয়সা নাই, এই কারণে আল্লাহ তাআলা আমার মাফ করে দিয়েছে। এই জন্য আমার বাবা গরিবরাই কিন্তু আলেমের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে। আল্লাহর নবীর পক্ষে কিন্তু বেলালরা ছিল, সুহাইবরা ছিল, আম্মাররা ছিল, খাব্বাবরা ছিল, খুবাইবরা ছিল, এরা কিন্তু শিল্পপতি না, গরিব মানুষ, গোলাম মানুষ। কথা ঠিক না ঠিক করে কন? এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, সারা বাংলাদেশ সফর করি, উত্তরবঙ্গের এক সফরে পাগড়ি মাহফিলে কি আজব কাণ্ড আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমারে দেখায়। দেখি দুইজনে ধইরা একজন গার্জিয়ানরে স্টেজে উঠাইছে, ওই যে
ব্যারিং আছে না, ভ্যানের ব্যারিং, ব্যারিং এর গাড়ির উপরে পয়সা ঠেল্লা ঠেল্লা তারপর ভিক্ষা করে না, ওই রকমের এক ভিক্ষুক যেটা পা নাই, হাঁটতে পারে না, এই লোকটারে কোন রকম 2-3 জন ধরে স্টেজে উঠাইছে। আমি এরা উঠাই দিলে ছাত্রদের যখন পাগড়ি দেওয়ার পালা, ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম আমি এবং স্থানীয় আরেক বড় আলেম। পাগড়ি দেওয়ার সময় ছাত্রদেরকে পাগড়ি দেওয়া শেষ, মাঝখানে 2টা ছেলে পাগড়ি দিছি, চেহারা প্রায় এক রকমের, জমজ হাফেজারা, জমজ। এবার হলো অভিভাবকদের করা রুমাল দেয়, রুমাল ছাত্রদের গার্জিয়ান যারা, যেহেতু আল্লাহ তাদের মা বাবার নূরের টুপি পড়াবে, এই জন্য মাহফিলের পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তাদের জন্য হাজির রুমালের ব্যবস্থা করছে, রুমাল পড়াবে আর টুপি পড়ায় দিবে। এবার অভিভাবকদের পালা, দেখি ওই যে 2টা পা নাই, ওই যে ভ্যালির উপর বসা, ব্যারিং এর উপরে বসা, ঠেলা ঠেলানে, ওই লোকটাও দেখি লাইনে বসা। রুমাল পড়াইতেছিলাম, পড়ানো শেষ, দোয়া শেষ, ওই লোকটার কাছে গিয়া জিজ্ঞেস করলাম, মাদ্রাসার মুহতামিম সাহেব, বললাম এই লোকটা কে? কই হুজুর ওই যে জমজ 2টা হাফেজের যে পাগড়ি দিয়েছেন, ওই জমজ 2 হাফেজের বাবা। আমি বললাম তাইলে লোকটার এমন কি সমস্যা? কই হুজুর ওনার সামনে তো বলা যাবে না, পরে বলবো, রুমে চলেন। আমি যখন রুমে গেলাম, আমার ডাক দিয়া কই হুজুর ওনার 2 জন ছেলে, একজনের নাম মুসা আর একজনের নাম ঈসা, আমাদের এই মাদ্রাসায় হেফজখানায় পড়েছে, জমজ বাচ্চা। উনি একজন ভিক্ষুক মানুষ, ভিক্ষা করে বেড়ায়, বাজারে বাজারে বিভিন্ন মসজিদের সামনে সামনে দাঁড়ায় ভিক্ষা করে। কিন্তু ভিক্ষুকদের স্বভাব খারাপ থাকে, অনেকে বিড়ি সিগারেট খায়, অনেকে নামাজ পড়ে না, কিন্তু এই আল্লাহর বান্দা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এই কথা বলতে বলতে দেখি ওই হাফেজ ছেলেরা যারা পাগড়ি নিছে, এরা দপ্তরের মধ্যে ঢুকছে, যেখানে আমি খানা খাচ্ছিলাম। ওই বাচ্চা 2টাও কাছে, আমি ওদেরকে ডাকলাম, বাবা কাছে আস। কাছে আসার পরে মুসা আর ঈসারে আমি ডাক দিয়ে বললাম, বাবা বড় কে? হুজুর বাবাই বলে, ও বড়, মুসা বড়, আমি ছোট, একই দিনে জন্ম। আমি বললাম, বাবা তোমরা মাদ্রাসায় পড়ো, বেশ ভালো কথা, তোমার বাবা ভিক্ষা করে, তোমার আম্মা কি করে? এই কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি বাচ্চা 2টা কান্নায় ভেঙে পড়েছে। কিরে বাবা কাঁদো কেন, কি সমস্যা? ছেলে 2টা ডাক দিয়ে বলে, উস্তাদ আমি আমার বাবার কাছে শুনেছি, আমরা 2 ভাই যখন জমজ, নরমালে যখন আমাদের নাকি ডেলিভারি হয়, আমার মা ওই সময় ব্লিডিং এর কারণে আর অন্যান্য সমস্যা ছিল, আমার মা ওই আমাদের প্রসবের সময় আমার মা মারা যায়। আমরা 2 ভাই মায়ের দুধ খেয়ে বড় হইতে পারি নাই। হুজুর আমার এই বাবা, আমার বাবা পা নাই, আমার বাবা, আমার মা নাই, তারপর আমার বাবা বড় কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, ভালো করছে। আমার বাবার পড়ার কোনো বিয়ে শাদীও করে নাই। আমার বাবা ভিক্ষা করে মানুষ কত কিছু করে, আমার বাবা কিচ্ছু করে নাই। যাই করছে, যা রোজগার করছে, সব আমাদের 2 ভাইয়ের পিছনে ব্যয় করছে। আল্লাহ তাআলা আজকে আমাদের মাথায় হাফেজে কোরআনের পাগড়ি পরায় দিচ্ছে। ওই ভিক্ষুক বাবার জীবন বড় ধন্য, যার 2টা বাচ্চা আজকে হাফেজে কোরআন হয়ে পাগড়ি নিল। রে বাবা, তুমি চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, এমপি হয়ে গেছো, কি ফায়দা হবে কিয়ামতের ময়দানে তুমি জানো না। ওই ভিক্ষুকের কপাল কত ভালো, যার 2টা বাচ্চা হাফেজ হয়ে মাথার মধ্যে পাগড়ি পরে বাবার মাথায় নূরের টুপি পড়াবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এই সন্তানের উসিলায় হাফেজের বাবাকে ডেকে বলবে, যা যা তোর হাফেজদের উসিলায় তোরে জান্নাত দিয়া দিলাম। চিৎকার করে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জমিদারি তোমার সাথে যাবে না, ঘর সাথে যাবে না, বাড়ি যাবে না, কিচ্ছু যাবে না। এই জন্য আখিরাতের চিন্তা করো রে বাবা। হাতে পায়ে ধরে বলি, আর কত নাফরমানি করবা?